চলে গিয়েছিলাম, একটু আড্ডা দিতে দিতে মনে হলো নিজে ঢাক বাজছে, সেই জন্য ঢাকের কথা শুরু করবো। নমস্কার। তো চলেন ভাদ্র মাসের 31 তারিখ থেকে আমার ব্লগটাকে শুরু করি। এটা ভাদ্র মাস নাকি এটা শরৎকাল না বর্ষাকাল কোনো কিছুই বোঝা হচ্ছিল না, কারণ হচ্ছে শরৎকালের সময় বর্ষাকাল চলতেছিল, মানে বৃষ্টি হচ্ছিল। তো অথের কথা তো তোমরা ফার্স্টেই শুনে নিয়েছো। তারপরে ছাদে আসলে আমার একটাই কাজ, একটা করে ফুল তোলা, মানে আমার খুবই ভালো লাগে। আর আকাশটা এই সময় আকাশটা তেমন একটা ভালো লাগতেছিল না। তারপরে উপরে চলে গেলাম, পূজা হচ্ছে যেহেতু আমাদের ব্যবসায়ী বাড়ি, সেহেতু ছোটোবেলা থেকেই দেখে আসতেছি যে দুর্গা পূজা, তারপরে কার্তিক পূজা, আর তারপরে হচ্ছে বিশ্বকর্মা পূজা। আজকে বিশ্বকর্মা পূজা ছিল, তো প্রতি বছরই হয়ে থাকে, এই বছরেও তেমন হচ্ছিল। তো আমি জানলা দিয়ে এটাই দেখাচ্ছিলাম যে দেখো চারিদিকে কাদায় ভরপুর রাস্তাঘাট, আর এইখানে হচ্ছে পৃথা হচ্ছে শঙ্খ ফুল দিচ্ছে, ও বেশ ভালো শঙ্খ ফুল দিতে পারে। তো পূজা শেষের দিকেই চলে আসছিল, আমি খুব দেরিতেই গেছিলাম কারণ আমি নিচে ছিলাম, নিচ থেকে উপরে গেছিলাম। পৃথা মেসেজ দিল, এই জন্য বললো যে বড়দিদি উপরে আসো। তারপরে হচ্ছে উপরে চলে গেলাম, এদিকে কাকিমণি সব কিছু যোগাযন্ত্র করে দিয়েছে। আর পূজার দিন ঢাক বাজবে, এটাই তো স্বাভাবিক। তারপরে হচ্ছে যখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছিলাম তখন দেখতেছিলাম যে মন্দির পরিষ্কার হচ্ছিল, কারণ হাতে গোনা তো আর বেশি দিন নাই। আর মহালয়ার দিন বাড়িতে একটা ছোটো মোটো মেবি একটা অনুষ্ঠান হবে, এখনও ঠিক বলতে পারছি না। যদি হয় তাহলে অবশ্যই তো ব্লগ শেয়ার করব। তারপরে শান্তি জল দোকানে দিয়ে এখন হচ্ছে দাদু হচ্ছে অন্য জায়গায় যাচ্ছিল। আর এখানে আমি টুকটাক ভিডিও করতেছিলাম, তখন রাজশ্রী বলতেছিল যে বদ্দিদি আমাকে একটু ভিডিও ক্লিপে নাও। আর এইদিকে তো বাড়িতে মানে তোড়জোড় লাগে গেছে, মানে সামনে পূজা, ঘর বাড়ি দুয়ার মানে সব কিছুই পরিষ্কার করা হচ্ছিল, আর এইদিকে মন্দিরও পরিষ্কার করা হচ্ছিল। আর কি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখো, আশা করতেছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড লং ভিডিও তেমন একটা কেউ দেখে না, তাও করে রাখি আমার জন্য, যেন পরবর্তীকালে আমি যেন দেখতে পারি বা আমার মেম্বার দেখতে পারো। কারণ এখানে অথই একটা কথাই বলতেছিল, বদ্দিদি এখানে যে চালটা দিছিল, যদি পূজার সময় যদি বৃষ্টি আসে তাহলে আমরা আসবো কিভাবে, এটা কি কোনো ঠিক হয়েছিল? তো ও এটাই বলতেছিল। তারপর চান করে আমি আবার মন্দিরে চলে গেছিলাম, কারণ ঠাকুরকে আসনে তুলছে, কারণ মন্দিরটাকে যে পরিষ্কার করা হবে এই জন্য। তখনকার ক্লিপ আমি নিতে পারিনি, কারণ জানতাম না যে ঠাকুরকে আজকে আসনে তোলা হবে। অ্যান্ড মেনলি পূজার দিনই হচ্ছে তোলা হয়, আজকে তুলছে, আবার পূজার দিনও তোলা হবে। তারপর দুপুর 2টার দিকে হালকা রোদের দেখা পাইছে, এই রোদটা কিন্তু ওই ততটুকু সময় ছিল 1-1.5 ঘন্টার জন্য। তারপরে আবার 5টার দিকে বৃষ্টি আসছে। আর এটা হচ্ছে পৃথার নেওয়া পরের দিনের ক্লিপ, কারণ আমি হচ্ছে কলেজে গেছিলাম, এই ক্লিপগুলো আমার কাছে ছিল না। পৃথাই মানে বলছিল যে বদ্দিদি এই ক্লিপগুলো হচ্ছে নিও, তো সামনেই চলে গেছে, আমি উপরে দেখাই দিলাম যে পৃথা আমাকে বলছিল যে বদ্দিদি ক্লিপগুলো নিয়ে রাখিও। তো স্ক্রিনে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখিও। তো আমি ব্লগ না করতে পারলেও আমার কিন্তু যারা ছোট মানে আমার বুনুরা যারা আছে ওরা কিন্তু ঠিকই আমার জন্য ব্লগ মানে একটু একটু করে ক্লিপ নিয়ে রাখে, আমার ভালোই লাগে যে না আমি না থাকলেও কী হবে, আমার বোনেরা তো নিয়ে রাখে। তারপরে এটা আমার কলেজে গিয়েছিলাম, কারণ 2025 সালের ইন্টারের ব্যাচে যারা যারা আছে তাদের হচ্ছে অনুষ্ঠান হবে, মানে নবীন বরণ হবে। এই জন্য আমাদেরকে তো অলমোস্ট পার্টিসিপেট করতেই হবে, এই জন্য হচ্ছে সবাই নাচ গান এগুলোই করতেছিল। তারপরে হচ্ছে রাতের বেলা আমরা বাজার চলে গেছি, আমি এদিকে পিঠা ছিল, দাদা ছিল। আমি কি বাজার করছি ওটা আমার মানে ক্লিপ নিতে ভুলে গেছিলাম, কারণ আমার জামা তেমন একটা পছন্দ হচ্ছিল না। তারপর পিঠাকে বললাম যে চল পিঠা কিছু একটা ক্লিপ নিয়ে রাখি। তো ও আমার আমার পরে পিঠারা এসেছিলো, তারপরে এখানে দাদা হচ্ছে প্যান্ট জামা চুজ করতেছিল, তখন মনে হলো ও আমি তো ক্লিপ কিছু নিইনি। তো আমি কি কি পূজায় পড়ছি ওগুলো সব পূজাতেই না দেখে নিও, তার আগে আমি কিছু শেয়ার করতেছি না, কারণ আরও 2-3টা জামা এখনও নেওয়া বাকি ছিল। তারপর আমার কিছু কসমেটিক টুকটাক এখনও সেইভাবে নিইনি, টুকটাক কিছু নিয়ে তারপরে বাড়ি আসলাম। তো তোমরা বলিও যে আজকের ব্লগটা কেমন লাগলো। আর আজকে হচ্ছে আশ্বিন মাসের 1 তারিখ, কবে পোস্ট করব জানি না। আজকের মতো বাই।